হৃদয় ক্ষত ব্যাখ্যিত আমাদের ভারতবর্ষের একজন বামন, একজন সনাতন ধর্মের লোক, একজন সনাতন ধর্মের যাকে মুন্সি বলা হয়, যেরকম আমাদের ইসলাম ধর্মে আলিম উলামাদেরকে মুন্সি বলা হয়, অথবা কেউ মাওলানা বলে, কেউ হাফিজ বলে, কেউ ইমাম সাহাব বলে, কেউ আমির সাহাব বলে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। কেউ উস্তাদ বলে, কেউ আবার ফিরে জনাব বলে। ওরকম সনাতন ধর্মের একজন বামন, ইসলাম ধর্মের যেরকম মুন্সি, ওরকম সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একজন বামন, একজন পণ্ডিত আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কিছু বাক্য উচ্চারণ করেছেন, যেটা অনেক আফসোস লাগে, অনেক আফসোসের বিষয়। আপনার ধর্ম আপনি পালন করতেছেন, আমাদের ধর্ম আমি পালন করতেছি। আচ্ছা, আপনাদের কালী মাতাকে তো আমরা অপমান করে কোনোদিন কথা বলি না, আমরা তো আপনাদের দেব দেবীকে কোনোদিন অপমান করে কোনো কথা বলি না। আপনি কেন আমাদের মহাপুরুষ, আমাদের হৃদয়ের স্পন্দর ভিতরে আঘাত করেন? আমাদের হৃদয়ের সাথে, যার সাথে জড়িত, যাকে আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, বিবির চাইতে, ছেলের চাইতে, মিয়ার চাইতে, ধনের চাইতে, সম্পদের চাইতে, সব কিছুর থেকে, নিজের জানের থেকেও বেশি মহাব্বত করি আমরা যেই নবীকে, সেই নবীকে অপমান করে কিভাবে আপনি এরকম কথা বলতে পারেন? গুস্তাগে রাসূলের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। গুস্তাগে রাসূলের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। গুস্তাগে রাসূলের একটাই শাস্তি, একটাই, ভিন্ন কোনো শাস্তি নাই, একটাই শাস্তি। গুস্তাগে রাসূলের একটাই শাস্তি, সেটা হলো হত্যা, সেটা হলো মৃত্যুদণ্ড। গোস্তাকে রাসূলের শাস্তি এটাই, মৃত্যুদণ্ড। তো বন্ধুগণ, মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নবীকে কিছুদিন আগে নূপুর শর্মা নামে একজন বেঈমান আমাদের নবীকে কটূক্তি করে কথা বলছিলেন, নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিষয়। এখন ফির সে সনাতন ধর্মেরই একজন পণ্ডিত হওয়ার পরে সে আমাদের ইসলাম ধর্মের, সে সমস্ত মুসলমানের জানের চাইতেও প্রিয় যিনি হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিকে অপমান করে কথা বললেন। আচ্ছা, আমরা ভারতবর্ষে থাকি, গণতন্ত্র দেশ, ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এই দেশে আমরা বসবাস করি। ভারতবর্ষ সবারই অধিকার, সবারই সমান অধিকার। আচ্ছা, সনাতন ধর্মের লোক হইয়া ইসলাম ধর্মের মহাপুরুষ হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কথা বলবে, এই ভারতবর্ষের প্রশাসন কোথায় গেল? ভারতবর্ষের সরকার কোথায় গেল? আফসোস হয়, আফসোস হয়। আমার শরীরে যে রক্ত, আপনার শরীরে একই রক্ত। আপনি আমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কিভাবে কথা বলতে পারে এই বেদক? গুস্তাগে রাসূলের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। হাদিসে পাকের ভিতরে আসছে, একজন মানুষ যদি আল্লাহকে অপমান করে কোনো কথা বলে, একজন মানুষ যদি আল্লাহকে অপমান করে কোনো কথা বলে, তাকে হত্যা করা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা ফরজ হয়ে যায়, এটা ফরজ হয়ে যায়। পরবর্তী এই ব্যক্তি যদি তওবা করে, এই হত্যার থেকে বাইসা যায়, কারণ আল্লাহ রহমান, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কোনো কথা বলেন, কোন ব্যক্তি যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কোনো কথা বলেন, এই ব্যক্তিকেও হত্যা করা ওয়াজিব হয়ে যায়। এই ব্যক্তিকেও হত্যা করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। পরবর্তী এই ব্যক্তি যদি তওবাও করে, তথাপি একে হত্যা করতেই হবে, একে মৃত্যুদণ্ড দিতেই হবে। মৃত্যুদণ্ড দিলে এর তওবা কবুল হবে, অথবা এর তওবা কবুল হবে না। কত বড় কথা! আচ্ছা, আমাদের মুসলমানদের ভিতরে কেউ এরকম বলে নাই।
আমাদের মুসলমানদের ভিতরে কেউ এরকম নবীকে কটূক্তি করে কথা বলে নাই। এখন যার বিষয় বলতেছি, উনি একজন ভারতবর্ষের নাগরিক, উনি একজন সনাতন ধর্মের পণ্ডিত বামন, একজন সনাতন ধর্মের পণ্ডিত বামন। উনি আমার নবীর বিষয় কটূক্তিমূলক কিছু বাক্য করছেন, উনি আমার নবীর বিষয় কিছু কটূক্তিমূলক কথা কইছেন। যাকে আমার ভারতবর্ষের সরকারের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, তাকে গ্রেফতার করা হোক, আইনের আওতায় আনা হোক। তাকে আইনের আওতায় আইনা বিচার করা হোক। আমরা সঠিক বিচার চাই, আমরা হক বিচার চাই। আর যদি বিচার না করা হয়, তাকে যদি আইনের আওতায় যদি না আনা হয়, ভারতবর্ষের মুসলমান যদি জাগে, তাহলে তার নিস্তার নাই। কারণ নবীর অপমানে অপমানে সমস্ত মুসলমানের হৃদয়ই কান্দে। আর এটা কবিও লিখেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফিক তুমি আল্লাহরই দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফিক তুমি খোদারই দুশমন। এটা কবি বলেছেন, আর এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। বিশ্ব নবীর অপমানে সমস্ত মুসলমানের হৃদয়ই কান্দে। যেরকম এই যে আমি এই যে কথাগুলো যে বলতেছি, আমি কথা হারায় ফালাইছি। যাকে আমার জানের চাইতে, পানের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, বিবির চাইতে, ছেলের চাইতে, মিয়ার চাইতে, ধন সম্পদের চাইতে আমার জানের থেকেও বেশি যাকে মহাব্বত করি, তাকে কটূক্তিমূলক কথা একজন ভারতের নাগরিক হইয়া, একজন সনাতন ধর্মের মানুষ হইয়া, একজন বামন হইয়া তাকে খারাপ কথা বলবে, এটা আমরা কোনোদিনও সহ্য করতে পারবো না। অন্য সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আল্লাহকে কটূক্তি বলে কেউ যদি কথা বলে, এবং যদি রাসূলকে কটূক্তি করে কেউ যদি কোনো কথা যদি বলে, এইটা মুসলমান এটা সহ্য করবে না, মুসলমান এটা সহ্য করতে পারে না। যার ভিতরে যারা বরাবর ঈমান আছে, সে এটা কোনোদিনও সহ্য করতে পারবে না। তে আমাদের ভারতবর্ষের প্রশাসন যারা আছেন, আইনের ভিতরে যারা আছেন, আইনের কাজ যারা করেন, তাদেরকে অনুরোধ, একে গ্রেফতার করা হোক, এই বামনকে গ্রেফতার করা হোক, এই পণ্ডিতকে গ্রেফতার করা হোক, গ্রেফতার করে বিচার করা হোক। আমরা হক বিচার চাই। আমরা আমাদের নবীর অপমান আমরা সইব না, আমাদের নবীর অপমান আমরা সইব না। কথা হারায় ফেলাইছি, কি আর বলবো? কথাই নেই, কথা হারায় ফেলাইছি, কি আর বলবো? বলার কোনো ভাষাই নাই। কিছুদিন আগে একজনে নবীকে অপমান করে কথা বলল, এখন ফির আর একজনে নবীকে অপমান করে কথা বলতেছে। আফসোস, কি আর করব? করার মতন কোনো কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করি এবং প্রশাসনের কাছে বিচার চাই। ভারতবর্ষের সরকার যিনি আছেন, উনির কাছে আমি অনুরোধ করতেছি, এই বিচার যেন করা হয়, তাকে যেন গ্রেফতার করা হয়।